বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি পটলের দোরমা। সঙ্গে থাকুন দেখার জন্য। পটলের খোসাগুলোকে এইভাবে আমি নাইফের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কেটে নেওয়া পটলগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার এই যে দেখুন, একটা স্পুন নিলাম, সেই পেছনের অংশটা দিয়ে এবার এই বীজগুলোকে আমরা বের করে নেব। খুবই সহজ। ওই একইভাবে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আস্তে আস্তে ঢোকাবে, দেখুন টান দিলেই সমস্তটা চলে আসছে। আর এই বীজের অংশগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো কিন্তু রান্নায় আমাদের কাজে লাগবে। ভেতরটা পুরো পরিষ্কার করে নেবেন। এই যে দেখেন, হলুদ, নুন ছড়িয়ে দিয়ে নুন হলুদটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব প্রত্যেকটা পটলে। লাল লঙ্কাটাকে বেটে নিয়েছি। এদিকে পটলের বীজগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। 250 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি আর নারকেল নিয়েছি। এগুলো সমস্ত একসঙ্গে আমরা বেটে নেব। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিলাম। তেলটা কড়াইয়ের চারিদিকে মুড়িয়ে নেব। তেলটা এদিকে আমাদের ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকে ভেজে নিচ্ছি একে একে। এদিকে পটলটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, যেন প্রত্যেকটা পটলে ভালোভাবে দাগ ধরে যায়, কোনোভাবেই যেন কাঁচা না থাকে। এদিকে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে দিচ্ছি। ওই তেলেতেই এবার এই যে বেটে রাখা পটলের বীজ, নারকেল আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার তাতে কিছুটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। কিছুটা রোস্টেড মশলা দিয়ে দিলাম। খুব সামান্য একটু চিনি দিলাম, এতে খেতে ভালো লাগবে। পুরো এটাকে শুকনো করে নিতাম। এদিকে পুরটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, পুরোপুরি কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, একদম ড্রাই হয়ে গেছে, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, যেন এরকম ড্রাই হয়ে যায়। এরপরে এটাকে আমরা ঠান্ডা করে নেব। এবার আমি পটলের ভেতরে পুরগুলোকে ভরে নেবো, একদম ঠেসে ঠেসে ভরবো। খুবই সহজ। পটলের আমাদের পুর ভরা হয়ে গেছে। সর্ষের তেল ঢেলে নিলাম। কড়াইতে সর্ষের তেলটা এদিকে আমাদের গরম হয়ে গেছে। এবার চারিদিকে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা,
জিরে সহ হোল গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা আদা রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। এদিকে মশলাটাকে আমরা ভালো করে কষাবো। আদা রসুনটা আর লঙ্কা হলুদ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ বাটাটা দেব। স্টেপ বাই স্টেপ মশলা কষালে খেতে কিন্তু বেশি ভালো হয়। এদিকে পেঁয়াজটাও কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম, তাতে নুন মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। কড়াইতে তেল ছেড়ে গেছে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলা বাটা ধোয়া জল দেবার, এছাড়াও আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, দিয়ে পুর ভরা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট পুরো ঢিমে আছে আমরা ফোটাবো। তাতে পটল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তা না হলে কিন্তু সেই একটা দরকচা ভাব থেকে যায়। ঢিমে আঁচে করলে পটলের পুর কোনোভাবেই কিন্তু বেরিয়ে যাবে না। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। ওপর থেকে একটু রোস্টেড মশলা ছড়িয়ে দিচ্ছি, সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন পুরোপুরি পটলও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে গেছে, রান্নাটা পুরোপুরি হয়ে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা।